গুড মর্নিং বলো। গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? তুমি কেমন আছো বলো? ভালো আছি। বলো আবার বলো। তুমি এখন কোথায় যাবে? আমি করতে যাবো। কি খাচ্ছ? নুন চিনির জল। জোরে বলো। নুন চিনির জল। ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 7টা। তো মেয়েটা যেহেতু টিউশনে যাবে, ওকে দিয়ে দিলাম নুন চিনির জল। ও আজকে হরলিক্স খেতে চায়নি, যার জন্যে ও বলল কি আমার পেটটা মা কেমন হচ্ছে, তুমি আমাকে নুন চিনির জল দাও। যার জন্য আমি ওকে দিয়ে দিলাম আজকে নুন চিনির জল। আর আমি এদিকে করে নিচ্ছি গ্রিন টি। তো দেখো গরম জলের মধ্যে দিয়ে দিলাম টি ব্যাগ। আর ওর বাপি খাবে দুধ চা, যার জন্যে ওর বাপির জন্য করে দেবো আমি দুধ চা। আজকে কিন্তু আমি উঠেছি অনেক সকাল সকাল, তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5টা। তো তখন আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ ঘরে প্রচুর কাজ থাকে সকালবেলা। যার জন্য আমি ওপর নিচ সমস্ত ঘর বারান্দা মুছে রান্নাঘর পরিষ্কার করে এদিকে বাসন মেজে কাচাকুচি করে তারপরে চলে এসেছিলাম চা বানাতে। তখনই ভাবলাম যে ক্যামেরাটা অন করি। সকালে যদি ক্যামেরা অন করে আমি কাজ করতে যাই তো আমার অনেক দেরি হয়ে যায়। এছাড়াও আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ থাকে না। যদি আমার বর একটু ধরে দেয়, বা যদি ও ঘরে থাকে তাহলে হয়তো একটু ধরে দেয়, কিন্তু ও তো থাকে না, ও যায় কারখানায়। ও আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে, কিন্তু আমার ক্যামেরা ধরার সুযোগ পায় না। যার জন্য আমি সকালবেলা করে অফ ক্যামেরাতেই সমস্ত বাসি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। কারণ তখন মেয়েটাও ঘুমায়, মেয়েটা উঠলে ওকে ব্রাশ করাতে হবে, তারপর খাওয়াতে হবে। যার জন্য আমি অফ ক্যামেরাতেই সমস্তটা করে নিই। এদিকে মেয়েটা আবার খেতে খেতে বলছে মাম্মা আর খাবো না, যার জন্য ওকে গোঁদলে করে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। টাটা। মেয়েকে খাইয়ে বই গুছিয়ে আমি ওকে পাঠিয়ে দিলাম ওর দাদুর সঙ্গে পড়তে। কি ভাবছো, ও যাবে কি ওর দাদুর সঙ্গে? দেখো তোমরা ও কি করে। ওই যে দেখতে পাচ্ছ, ওর দাদুর হাত থেকে বইটা কিন্তু নিয়ে নিল ওর বাপি। ও ওর দাদুর সঙ্গে যেতে রাজি হয়নি, কেন জানো? ওর দাদু নাকি ওকে ধীরে ধীরে নিয়ে যায়, ওর পড়তে যেতে নাকি অনেক দেরি হয়ে যায়, যার জন্যে ওর বাপির সঙ্গে বাইকে করে যাবে। তো চলে গেল। এদিকে আমি মুখ ধুয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমাদের বাড়ির চারপাশে কত রকম যে ফুলের গাছ আছে। এছাড়াও দেখো চারিদিকটা পুরো সবুজে সবুজই। তা সেটাই তোমাদের দেখানোর একটু চেষ্টা করছিলাম। আর ওই যে কমলা কালারের যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ঘর নয়, ওটা মন্দির। তো এদিকে আমি চলে এলাম চা খেতে। তখন করেছিলাম কিন্তু খাওয়া হয়নি। আমি আর আমার বর খাবো যেহেতু, সেই জন্য ভাবলাম ও আসুক, এলেই খাওয়া যাবে। আর তোমরা দেখতেই পেলে আমি মুখ ধুচ্ছিলাম। তো ও আসার পর ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও তো, বলে ও জাস্ট ক্যামেরাটা আমার একটু ধরে দিচ্ছিল আর আমি চাটা রেডি করছিলাম। দেখো এদিকে চা ফা খেয়ে চলে এলাম আগের দিনে যে কাঁচা কাপড় জামাগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিতে। কিছু শুকনো হয়ে গিয়েছিল এবং কিছু শুকনো হয়নি, সেগুলো আমি সব পাট পাট করে রেখে দিচ্ছিলাম। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ সাদা রঙের, এই শাড়িটা কিন্তু আমার বাপি আমাকে দিয়েছিল 1 বছর পুজোতে। এই সব শাড়ি কিন্তু তুমি সহজেই যেখানে সেখানে পরে যেতে পারো এবং এসে সহজেই তুমি ওয়াশ করে নিতে পারো। তো সমস্ত জামাকাপড় গুছিয়ে আমি চলে এলাম জামাকাপড়গুলো সুন্দর করে রেখে দিতে। এই যে নিচের ঘরে সব ফার্নিচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবটাই আমার বাবা বাড়ি থেকে দিয়েছে, আর কি বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছিল। আর উপরের ঘরে যে ফার্নিচারগুলো তোমরা দেখতে পাও বা ওয়ার্ড্রপগুলো দেখতে পাও, ওগুলো কিন্তু আমাদের তৈরি করানো, হাতে তৈরি করানো হয়েছে 2 বছর আগে। এখানে বাস্কেটগুলোর মধ্যে থাকে আমার চুড়িদার, মানে পরা চুড়িদারগুলো আর কি। পরা চুড়িদার আমার, ওর বাপির জামা প্যান্ট এইগুলোই থাকে। দেখো আমার একটাই আলনা,
আমার চারিদিকে জামা কাপড় ঝুলমুল করবে, এগুলো কিন্তু আমার ভালো লাগে না, যার জন্য আমি কেচে একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। আর ওই যে আলমারিটা দেখতে পেলে ছোট, ওইটা কিন্তু আমার মেয়ের পরা জামা কাপড়গুলো রাখা থাকে। তো দেখো আমি ওপরের ঘরে চলে এলাম, নিচের সমস্ত কাজবাজ করে চলে এলাম উপরের ঘরে। যেহেতু আমার মেয়ে সকালবেলা করে ঘুমায়, তো সেই কারণে আমার সকালে উঠে আসার সময় বিছানা ঝাড়া হয় না। মেয়েটাকে তুলে পড়তে পাঠিয়ে তারপরে আমি চলে আসি বিছানা গুছাতে। তো আমার সমস্ত কাজবাজ সেরে আমি চলে এলাম রান্না বসাতে, কারণ মেয়েটা যাবে স্কুলে, আমাকে তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে, যার জন্যে আমি এদিকে রান্নাঘরে চলে এলাম। আজকে বর বাজার থেকে নিয়ে এসেছিল ইলিশ মাছ, বেশ টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, যার জন্য আগে যে ফুলকপি ছিল, আগের দিনের আর কি ফুলকপি ছিল, তো সেই ফুলকপি দিয়ে ভাবলাম তৈরি করি আজকে ইলিশ মাছ। সবাই সর্ষে ইলিশ, কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছ এগুলো খেয়েছো, কিন্তু ফুলকপি দিয়ে ইলিশ মাছ কেউ কখনো কি খেয়েছো? যদি খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তাও আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করি, বেশ টেস্টি লাগে। সর্ষে ইলিশ যেমন লাগে, তো এটাও বেশ ভালোই লাগে। তো দেখো আমি এদিকে ফুলকপিগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আমি মাছ ভাজতে ভুলে গেছিলাম, তো যার জন্যে ফুলকপি আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে মাছ। তো এই রকম কিন্তু আমার কোনো দিন হয়নি, বেখেয়াল হয়ে গিয়েছিলাম, তো যার জন্যে আমি মাছ ভাজতেই ভুলে গেছি আজকে। তো ইলিশ মাছ যেহেতু বেশি ভাজার দরকার নেই, ইলিশ মাছ কেন যে কোনো মাছই বেশি কড়া করে ভাজলে কিন্তু তার স্বাদটা আর থাকে না। এই ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। শুধু এই রান্নাটা কেন, আমি সমস্ত রান্নাগুলোই শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। তো প্রতিটা বউই বা মেয়েরাই তার মা নয় শাশুড়ি মা যে কোনো একজনের কাছ থেকেই রান্নাটা শেখে, তাই না বলো? তো দেখো দেখতে দেখতে আমি তরকারিটা বসিয়ে দিলাম। এই তরকারিতে আমি যে মশলাটা দেব সেটা হলো জিরে, অল্প একটু সর্ষে, আর যেহেতু ফুলকপি আছে সেহেতু দেব আদা বাটা। তো একসঙ্গে আমি সবকটা বেটে নিয়েছি। এরপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে তোমাকে একে একে দিয়ে দিতে হবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। আর যে বাটা মশলাটা ওটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই যে ইলিশ মাছ দিয়ে ফুলকপির ঝোলটা। তো তার আগে ঝোলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, ইলিশ মাছ বেশি ফোটানোর দরকার নেই। তো ঝোলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা থাকে, কিছুটা তেল দিয়ে দিলেই তোমার রেডি ইলিশ মাছ দিয়ে ফুলকপি। একবার খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু ভালো লাগবে। আমরা কিন্তু ইলিশ মাছ উঠলেই এই রেসিপিটা খেয়ে থাকি। আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন খাইনি, বিয়ের পরেই আমার শাশুড়ি মায়ের হাতে প্রথম খেয়েছিলাম, তো তারপর থেকে আমিও বানাই, বেশ ভালোই লাগে। তো ওই রান্নাটা করার পরে আমি চলে এলাম মেয়ের টিফিন বানাতে। ওই যে সেদিনকে বিকালবেলা যে রেসিপিটা বানিয়েছিলাম পাউরুটি দিয়ে ডিম দিয়ে, তো সেইটাই মেয়ে বলেছিল যে মামাম তুমি আমাকে দিও, তো আজকে আমি করে দিচ্ছিলাম মেয়ের টিফিনটা। দেখো দেখতে দেখতে আমার রেডি হয়ে গেছে টিফিন, তো মেয়ের টিফিন বক্সে আমি সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিলাম। আর দিয়েছিলাম সস, কারণ সস দিয়ে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। জানি না কেন এটা খেয়ে কিন্তু আমার মেয়ের মানে সহ্য হয়নি, ও কিন্তু ঘরে এসে মানে কেমন বলছিল যে পেটে যন্ত্রণা হচ্ছে, মানে দুপুরবেলা যেহেতু পাউরুটি দিয়ে বেসন দিয়ে এটা করে দিয়েছিলাম, আবার দিয়েছিলাম সস, যার জন্যে ওর হয়তো গ্যাস হয়ে গিয়েছিল।
দেখছো আমার মেয়ের কাণ্ডটা, ও ড্রেস করতে করতে কি করে, ও কত রকমের যে গান করে তো তার নেই ঠিক। এগুলো রাখি কেন জানো ভিডিওতে, কারণ ও যখন পরবর্তীকালে আমার ভিডিও দেখে ও কিন্তু খুব আনন্দ পায়, যে দেখে আর লজ্জাও পায়, ও ভাবে যে মামাম আমি এগুলো করছিলাম, বেশ ভালোই লাগে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:30, অনেকক্ষণ পরেই আমি তোমাদের মানে তোমাদের সামনে এলাম আর কি। এই যে দেখো আমার আটা শেষ হয়ে গেছে, যার জন্য এখানে আটা মানে চেলে নিচ্ছি। আর কেন আমি তোমাদের সঙ্গে দুপুরবেলা মানে তোমাদের সামনে আসতে পারিনি বা আমি ভিডিও করতে পারিনি দুপুরবেলা কি কি করলাম আর কি, মানে আজকে এতটাই নেট স্লো ছিল যে যার জন্যে আমার এখনো মানে ভিডিও আমি পোস্ট করতে পারিনি, মানে আগের দিনের ভিডিওটা এখনো মানে আমার পোস্ট হয়নি আর কি, যার জন্য ফোনটা আমি আপলোড দিয়েছিলাম বলে ওই জন্য আমি কিছু মানে ভিডিও করতে পারিনি। তো চলো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আবার দেখতে থাকো। একটুখানি কল করে চলবে। তো বন্ধুরা মেয়েকে পড়িয়ে ওকে খাইয়ে দিয়েছি, ওর ঘুম পাচ্ছে যেহেতু ওকে আগে খাইয়ে দিয়েছি। তো এবারে আমরা খেয়ে নেব। আজকে আমি করেছিলাম তড়কা রুটি, এই যে দেখো তড়কা রুটি করেছিলাম, সেটাই নিয়ে ওপরে চলে এসেছি, এখন খাবো। তোমাদের দেখানোর জন্য সোফায় রেখেছি, ভাবুনি যে সোফায় বসে খাই, এই টেবিলেতে আমরা খাই, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে মানে আজকের ভিডিও মানে পোস্ট করতে এতটা আমার টাইম লেগেছে, যার জন্য যে কি রান্না করলাম কখন খেলাম এছাড়া ঠাকুর পূজা আছে করেছি এগুলো আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি। মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, তারপরে ওকে নিয়ে নাচে গেছিলাম, ভেবেছিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি। তো ঠিক আছে, নেক্সট দিন আমি অবশ্যই তোমাদেরকে মানে দেখাবো, মেয়ের নাচের ক্লাস ও মানে স্কুল আছে, আমি সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।